পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল ঠিক কিভাবে বানালে একদম পারফেক্ট টেস্ট হয় আজকে নিয়ে চলে এসেছি তারই রেসিপি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এখানে আমি প্রথমেই একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে আমি কেটে নেব। ফুলকপিটা কাটার আগে আমি পিছনের অংশটা কেটে ফেলে দিলাম। এখানে কিন্তু ফুলকপিগুলো খুব বড় করেও নিলে হবে না বা খুব ছোট পিস করে নিলেও হবে না, বা ফুলকপিগুলোকে মাঝখান থেকে যদি ফুলগুলোর মাঝখান থেকে যদি কেটে নেওয়া হয় তাহলেও হবে না। এখানে দেখুন আমি একদম ফুলকপির গোড়া থেকে এক একটা ফুল আলাদা করে নিচ্ছি। ঠিক এইভাবেই আমাকে পুরো ফুলকপিটা কেটে নিতে হবে। এছাড়াও আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি ডুমো করে কেটে, আর নিয়েছি 1 ইঞ্চি আদা আর 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছের পেটি। এবার এই মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আমি গ্যাস জ্বালিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে একটু গরম করে নিয়ে তাতে আমি অ্যাড করেছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে সর্ষের তেলটা একটু যেই গরম হয়ে গেছে অমনি আমি তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ আর হাফ চামচ নুন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছিলাম। তেলের মধ্যে হলুদ দিলে তরকারির রংটা ভীষণ সুন্দর হয়, আর নুন দিলে কখনো কোনো সবজি বা মাছ ভাজতে গেলে তলায় লেগে যায় না। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নিয়েছি। আমি 6 পিস মাছ নিয়েছিলাম, তাই জন্য আমি 2টো ব্যাচে ভেজে নিয়েছি। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ আমি নিয়ে নিয়েছি জিরে, নিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। দেখুন আমার মাছগুলো একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আর একটা ব্যাচও ঠিক সেইভাবে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব কড়া করেও ভাজা যাবে না, আবার একদম হালকা ভাজলেও হবে না, মিডিয়াম ভাবে ভেজে নিতে হবে। খুব কড়া করে মাছ ভাজলে মাছের টেস্ট একদমই নষ্ট হয়ে যায়। এবার সব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কাটা ফুলকপিগুলো। ফুলকপিগুলোও আমি একটু গোল্ডেন মতো করে ভেজে নিয়েছি। 2-3 মিনিট সময় ধরে আমি ফুলকপিগুলো একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আমার ফুলকপিগুলো দেখুন একটু গোল্ডেন কালার ধরেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবার গ্যাসটা কম করে দিয়ে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে, আর দিয়েছি আমি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর আমি এখানে অ্যাড করেছি একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে খুব মিহি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে গেছে। টমেটোটা যেই নরম হয়ে গেছে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আন্দাজ মতো নুন, আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জিরে, কাঁচা লঙ্কা, আদার, সেই মশলার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ফুলকপি আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু সময় ধরে 2-3 মিনিট। আর এখানে আমি যখন কষাচ্ছিলাম তার মধ্যে আমি অ্যাড করেছি হাফ টিস্পুন চিনি। চিনিটা আমি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য, যেহেতু এখানে আমি টমেটোটা ব্যবহার করেছি একটু টক টক ভাব হয়ে যাবে, সেই জন্য আমি চিনিটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসটাকে সিম করে 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। আমার আলু আর ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো সব দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আরও মিনিট 5 ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি। মাছগুলো দিয়ে আমার ঝোলটা ভালো করে ফোটানো হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে এর ওপরে 2 চামচ ঘি দিয়ে আমি 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। 10 মিনিট পরে আমি তুলে এটাকে সার্ভ করে দিয়েছি। ব্যাস রেডি আজকের আমার ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের। আমি আবার হাজির হয়ে যাব আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা।